এখন আমার পিছনে যে মসজিদ দেখতে পাচ্ছেন এটা প্রায় 700 বছরের পুরনো একটি মসজিদ, যেটা কিনা অবস্থিত আছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। ধনবাড়ী নবাববাড়ী মসজিদটি ষোড়শ শতাব্দীতে ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে দুই ভাই নির্মাণ করেন, যা পরবর্তীতে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় 115 বছর আগে সংস্কার করে বর্তমান রূপ দেন। মসজিদটির নির্মাণ ও সংস্কারে মুঘল স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়েছে এবং এতে মার্বেল পাথরের নিপুণ কারুকার্য ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে। ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ এই মসজিদটির প্রথম অংশ নির্মাণ করেন। জনশ্রুতি অনুযায়ী সম্রাট আকবরের সময়কালে এই দুই ভাই ধনবাড়ীর অত্যাচারী জমিদারকে পরাজিত করে এই অঞ্চলের দায়িত্ব নেন এবং মসজিদটি নির্মাণ করেন। প্রায় 115 বছর আগে নবাব সৈয়দ আলী চৌধুরী 1929 সালের কাছাকাছি সময়ে মসজিদটির সম্প্রসারণ করেন এবং এটি দেখতে অনেকটা সৌন্দর্য ও আধুনিক রূপ লাভ করেন। সংস্কারের আগে মসজিদটির দৈর্ঘ্য ছিল প্রায় 13.72 মিটার এবং প্রস্থ ছিল 4.57 মিটার। সংস্কারের পর মসজিদটি একটি বর্গাকৃতির ও 3 গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্যের অনুরূপ রূপ লাভ করেন। মসজিদটি মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত, যার মেঝেতে মার্বেল পাথরের নিপুণ কারুকার্য এবং সৌন্দর্য রয়েছে এবং এর কেন্দ্রে থাকা গম্বুজটি পাশের দুটি গম্বুজ থেকে আকারে বড়। মসজিদের উভয় দিকে দুটি কক্ষ রয়েছে যা ইমাম এবং ছাত্রদের জন্য ব্যবহৃত হয় এবং মসজিদটির ঠিক পিছনে রয়েছে নবাব সৈয়দ আলী চৌধুরীর সময়কালে খননকৃত একটি বিশাল পুকুর এবং মসজিদের ঠিক সামনে রয়েছে কবরস্থান, যেখানে কিনা নবাবের স্ত্রী সহ এই বংশের আরো অনেককেই দাফন করা হয়। কথিত আছে যাতে নবাব সৈয়দ আলী চৌধুরীর কবরে আযাব না হয় এজন্য তার মৃত্যুর পর এখন পর্যন্ত 24 ঘন্টা তার কবরের পাশে কোরআন তেলাওয়াত করা হয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই মসজিদটির সৌন্দর্য অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন, আর যারা যারা ভিডিওতে এখনো লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।